আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতির পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। এখানে হচ্ছে ত্রিকোণমিতির অঙ্কগুলোকে 12টি টাইপসে বিভক্ত করছি। অর্থাৎ আমাদের অর্ধবার্ষিক, বার্ষিক, টেস্ট অথবা বোর্ড পরীক্ষা যেটাই হোক না কেন, নবম এবং দশম শ্রেণীর 12টি প্রশ্ন থেকে আসবে, এর বাইরে আর আসবে না। তোমরা যদি এই 12টি কোয়েশ্চেন ভালোভাবে করতে পারো তাহলে তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা ইনশাআল্লাহ। তো দেখো, আমি এখানে টাইপস 2 করতেছি। এর আগে আমি টাইপস 1 করেছিলাম, তোমরা আমার এর আগের ভিডিওটি দেখে আসবা। তো আজকে আমি টাইপস 2 সমাধান করব। তো টাইপস 2 তুমি কিভাবে বুঝবা যে আমি যে ম্যাথটি করে দিয়েছি এই ম্যাথটি তোমার পরীক্ষায় আসছে, বা এই ম্যাথটি হচ্ছে টাইপস 2, তুমি এটা বুঝবা এইভাবে। দেখো, খেয়াল করো, কোন একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে ঠিক এইভাবে, বা কোসেক দেওয়া থাকবে, কোসেকের সাথে ধরো কট দেওয়া থাকবে, তারপরে যে ধরো সাইন দেওয়া থাকবে, সাইনের সাথে তোমার কস দেওয়া থাকবে, আর এগুলোর মধ্যে উপরে কি থাকবে, একটা হোল স্কয়ার দেওয়া থাকবে, হোল স্কয়ার। তো তোমার প্রথম কাজ হলো যে হোল স্কয়ার দেওয়া থাকবে, এরকম একটা রাশি থাকবে এবং হোল স্কয়ার দেওয়া থাকবে, এবং প্রমাণ করতে বলবে এমন একটা রাশি যে উপরে নিচে সমান। যেমন এখানে উপরে এবং নিচে সমান, উপরে নিচে সমান। প্রমাণ করতে হবে কি, লেফট হ্যান্ড সাইডে থাকবে স্কয়ার, হোল স্কয়ার থাকবে, এবং রাইট হ্যান্ড সাইডে আসবে উপরে প্লাস নিচে মাইনাস, আর সম্পূর্ণ রাশি সমান। তাহলে দেখো, এখানে একই অবস্থা, উপরে প্লাস নিচে মাইনাস, রাইট হ্যান্ড সাইডে রাশিটা কিন্তু সমান, শুধু চিহ্নগুলো ব্যবধান রয়েছে। সেম অবস্থা এখানেও, সেম অবস্থা দেখো, এখানেও রাইট হ্যান্ড সাইডে সেম অবস্থা, এখানেও সেম অবস্থা, এখানেও। তার মানে আমরা বুঝে গেলাম ঢাকা বোর্ড 2020 এরকম টাইপের একটা অঙ্ক আসছিল, ঢাকা বোর্ড 2017 এরকম টাইপের অঙ্ক আসছিল। তো এখানে আমি প্রায় বোর্ড কোশ্চেন উঠাইছি প্রায় 6 থেকে 7টা। এর বাইরেও প্রায় 8-9 বার বিভিন্ন বোর্ড কোশ্চেন এটা আসছিল, মাদ্রাসা বোর্ড, তারপরে বাংলাদেশ স্কুল বোর্ডের মধ্যে সবগুলো বোর্ডে এই প্রশ্নটা প্রায় ঘুরে ঘুরে এটা বেশিরভাগ আসতেছে। তার মানে এটা শেখা অতীব জরুরি। তাহলে দেখো, আমরা এটা সলভ করি, কিভাবে সলভ করি দেখো। তাহলে আসলে তোমরা টাইপস 2 কিভাবে চিনবা এটা বুঝে গেছো। এখন আমরা এটা সলভ করতেছি। আমি যদি এখন 1 সলভ করি তাহলে তুমি আশা করি তুমি 2 সলভ করতে পারবা, 3 সলভ করতে পারবা। আচ্ছা, 3টা আমি একটু বুঝে দেব। 3টা এখানে একটা ত্রিভুজ দিয়েছে, ত্রিভুজের মাধ্যমে তোমরা কি করবা, এটা প্রমাণ করবা। এরপর আমাদের ঢাকা বোর্ড সলভ করতে পারবা, দিনাজপুর বোর্ড সলভ করতে পারবা, তারপরে যে সিলেট বোর্ড সলভ করতে পারবা, এরপর ঢাকা 20, ঢাকা 17 সলভ করতে পারবা। তো এটা আমি করে দিব। আমি যখন এটা শেষ হবে, আমার 1 নম্বর প্রশ্ন বইয়ের 185 পৃষ্ঠা 17 নং প্রশ্নের মতই সবগুলো। তো আমি বইয়ের 185 পৃষ্ঠা 17 নং অঙ্কটি সমাধান করতেছি। দেখো, প্রথমত লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবো আমরা, যেহেতু এখানে কোনো মান দেওয়া নাই, সরাসরি আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে 1 নং করতেছি। তো লেফট হ্যান্ড সাইড হলো tan থিটা, প্লাস sec থিটা হোল স্কয়ার। তো এই ঠিক এরকম থাকলে তো বুঝবা এটা আমাদের টাইপস 2। কারণ আর কোন টাইপসের অঙ্কে এরকম নাই যে প্লাস বি হোল স্কয়ার থাকবে, বা এরকম tan থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার থাকবে, এরকম আর নাই, শুধুমাত্র টাইপস 2 তে আছে। তাহলে বুঝে যাবে যে এটা টাইপস 2। তাহলে এখন আসো আমরা এটা এখান থেকে দ্বিতীয় লাইনে কিভাবে যাব। দেখো, এই যে এখানে tan থিটা আছে, আমি এটা সাজেস্ট করব। tan থিটার দুইটা সূত্র আছে, একটা হলো 1/cot থিটা, আর এটা হলো sin থিটা বাই cos থিটা। তো আমাদের যখন আমরা সূত্রে দিয়ে কাজ করি ত্রিকোণমিতিতে, তখন আমরা সব সময় তুমি এই সূত্র ইউজ করবা, সেকেন্ড সূত্র ইউজ করবা। অর্থাৎ যেমন যদি cot দেখো তাহলে দিবা cos থিটা বাই sin থিটা, আর যদি tan দেখো তাহলে দিবা sin থিটা বাই cos থিটা। তো আমরা এটাই করব যে sin থিটা বাই cos থিটা, আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন আসো, এখানে sec থিটার একটা সূত্র আছে, আমাদের টার্গেট থাকবে হর মিলানো নতুবা লব মেলানো। এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, হর মিলাবো নতুবা লব মেলানোর চেষ্টা করব। তো দেখো, sec থিটা যদি আমার একটা সূত্র আছে যে 1/sin থিটা, sec থিটার সূত্র কি 1/sin থিটা, তাহলে কি হলো 1/sin, sec থিটার সূত্র হলো 1/cos থিটা, cos থিটা হোল স্কয়ার।
তো আমি এখানে একটু সাইড নোট করতেছি, খেয়াল করো আমি কি সূত্র অ্যাপ্লাই করছি, যে tan থিটা ইকুয়াল সূত্র হলো যে কি সেকেন্ড সূত্র sin থিটা বাই cos থিটা। প্রথমত আমি এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করছি, এরপর আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছি কি sin থিটার সূত্র হলো যে 1 বাই cos থিটা। তো তোমরা যারা এই সূত্রগুলো মুখস্থ করো না, মুখস্থ করার প্রয়োজন নেই, তোমরা আমার সূত্র সম্পর্কিত একটি ভিডিও আপলোড করা আছে, পার্ট 1 দেখে আসো, তাহলে তোমরা মুখস্থ না করে কি করতে পারবে, সম্পর্ক মনে রেখে তোমরা সূত্রগুলো মনে রাখতে পারবা। তো এখন আসো আমরা কি করব, আমি তো বলছিলাম যে আমরা হর মেলানোর চেষ্টা করব বা লব মেলানোর চেষ্টা করব বা একই ফর্মে আনার চেষ্টা করব, অর্থাৎ এখানেও সাইন এখানেও সাইন এখানেও সাইন, যে কোনো ভাবে হোক একটা না একটা মিলাতে হবে, হয়তো হর সমান করব অথবা লব সমান করব অথবা একই ফর্মে আনবো। তো আমরা এখানে কি করলাম, হর সমান করলাম, অর্থাৎ এখানে হর cos থিটা আর এখানে হর কি cos থিটা। তাহলে দেখো এখন আমি যেহেতু এখানে কিছু করা যাইতেছে না, তাহলে আমি এখানে হরের লসাগু নিব। তো লসাগুকে cos থিটা এর লসাগু হবে cos থিটা হয়। তাহলে এখন দেখো হরকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, তো এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগফল 1 হবে। সমান সংখ্যক রাশিকে সমান সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 1 হয়, এটাও সমান দ্বারা ভাগফল 1। 1 এর সাথে লবের গুণ, ওই ভগ্নাংশের লবের গুণ, মানে যে ভগ্নাংশ দ্বারা তুমি ভাগ করছো ওই ভগ্নাংশের লবের গুণ। তাহলে ভাগফল যেহেতু 1 আসছে, তাহলে sin থিটা দ্বারা গুণ করলে কি হবে, sin থিটাই থাকবে, প্লাস এখানে দেখো cos থিটা দ্বারা cos থিটা ভাগ করলে ভাগফল 1, 1 এর সাথে লবের গুণ করলে কি হবে, 1 একে 1, উপরে কি হবে হোল স্কয়ার। এখন তোমার কাজ কি দেখো, এখন এই যে স্কয়ারটা, এই স্কয়ারটা তুমি আলাদা করে দিবা, কি করে দিবা, আলাদা, অর্থাৎ sin থিটা প্লাস 1 এর উপরে কি আছে, স্কয়ার আছে, এবং cos থিটার উপরে কি আছে, স্কয়ার আছে। তাই আমরা এটা আলাদা করে দিতেছি যে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, এটার উপর আলাদা করে দিলাম। এবার এটার উপর আলাদা করে দিই, আমরা কি এইভাবে দিব হোল স্কয়ার, না এটা এইভাবে দেওয়া যাবে না, এটা দেব আমরা cos এর উপর স্কয়ার, এই যে cos স্কয়ার হয়ে গেল, এটা আমাদের থিটার উপর স্কয়ার দেওয়া যাবে না, কারণ হলো থিটা সূক্ষ্ম কোণ। এখন আসো আমরা কি করি, আমি এখানে সূত্র দুটো মুছে ফেলতেছি, আমাদের এই দুটো সূত্র এখানে কাজে লাগছে, তোমরা এগুলো মাথায় রাখবা। এখন আসো আমরা কি করি, এখন এই যে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, এটার একটা সূত্র আছে, আচ্ছা আমি লিখে এরপর আমি ফার্স্ট দিয়ে নোট করব। এটা হচ্ছে যে কি sin থিটা প্লাস 1 ইনটু sin থিটা প্লাস 1, আবার নিচে cos থিটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। একটু খেয়াল করো, আমি সূত্রগুলো নোট করতেছি। আমি এখানে কি লিখলাম, sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1, অর্থাৎ আমি sin থিটা প্লাস 1 হোল স্কয়ার সূত্র, উৎপাদক সূত্র ইউজ করছি। তাহলে দেখো sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, সরি আমি sin থিটা এটা ইউজ দিছি। দেখো বীজগণিতিক রাশি সূত্রগুলো আর কি, যে a প্লাস b হোল স্কয়ার, এটা সমান কি লিখতে পারি, a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে a প্লাস b ইনটু a প্লাস b, এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের উৎপাদকের সূত্র। তো আমরা এটা ইউজ করলাম, অর্থাৎ এখানে দেখো a এখানে a, তো এখানে sin থিটা এখানে sin থিটা, তার মানে এটা এর সমান, এখানে b এখানে b, তার মানে এখানে 1 এখানে 1, এটাও কার সমান, b এর সমান, এখানে প্লাস এখানেও প্লাস, এখানেও প্লাস এখানেও প্লাস, সবকিছু যেহেতু সমান, তাহলে আমরা কি লিখতে পারি, sin থিটা প্লাস 1 হোল স্কয়ার সমান sin থিটা প্লাস 1 ইনটু sin থিটা প্লাস 1। এখন আসো এখানে আরেকটা সূত্র ইউজ হইছে, এই যে cos থিটা, cos থিটার সমান আমরা কি করছিলাম, cos স্কয়ার থিটা, এই যে এখানে cos স্কয়ার থিটা আছে, এটা সমান একটা সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা হলো অবদাবলীর সূত্র। তো তোমরা ত্রিকোণমিতির অবদাবলীর সূত্রগুলো পড়ে আসবা, অবদাবলীর সূত্রগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, শুধুমাত্র তিনটা সূত্রের সম্পর্ক মনে রাখবা, তাহলে তুমি সম্পূর্ণ সূত্র তোমার মাথায় রাখতে পারবা। তো তোমরা আমার সূত্র সম্পর্কিত পার্ট 2 পড়ে দেখে আসবা, তাহলে তোমরা এগুলো মুখস্থ না করে মনে রাখতে পারবা। এখন আসো আমরা পরবর্তী ধাপে চলে যাই। এখানে উপরে যেভাবে আছে ঠিক আমরা এইভাবে রেখে দিতেছি, sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1, এরপর হচ্ছে যে কি sin থিটা প্লাস 1। এখন নিচে একটা জিনিস খেয়াল করো, আমি যদি 1 টার উপরে একটা স্কয়ার দিই তাহলে কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম নেই, কারণ 1 এর উপরে যদি আমি স্কয়ার দিই 1 এ, 1 এর উপরে যা কিছু দেওয়া হোক না কেন ওটা 1 এ হয়। তাহলে কি হইছে, 1 স্কয়ার প্লাস মাইনাস sin স্কয়ার দিলে, তাহলে এটা কার সাথে ম্যাচ করছে, কোন সূত্রের সাথে ম্যাচ করছে বলো তো, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে ম্যাচ করছে। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল, এটা সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। খেয়াল করো
এই যে এটা যদি 1 যদি a হয় আর sin থিটা যদি b হয় তাহলে কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা এটা লিখে ফেলবো যে আমরা যেহেতু এটা a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা এখানে a প্লাস b ইনটু a মাইনাস b লিখে ফেলবো। এখানে আমরা একটু a কি a হচ্ছে 1 প্লাস b কি b হলো sin থিটা। এখানে দেখো a হচ্ছে 1 প্লাস b কে b হলো sin থিটা। sin থিটা একটু ভুল হয়েছে, এটা হবে মাইনাস sin থিটা মাইনাস, এখানে অ্যাশ হবে, এটা পাইব মতে দেখা যায়। এখন দেখো আমার উপরে নিচে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো কি, এখানে হলো 1 প্লাস sin থিটা, এখানে হলো sin থিটা প্লাস 1। তো আমি নিচেরটাকে পাল্টানো যাবে না, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে এটা পাল্টানো যায় না। আমি এখন উপরেটাকে পাল্টাই দেব। তাহলে আমি কি করি, এটাকে এটার সাথে মিল করে লিখে ফেলবো যে 1 প্লাস sin থিটা। এই যে 1 টাকে আগে নিয়ে নিলাম, sin থিটার পরে নিয়ে নিলাম। তোমরা জানো গুণ আকারে আর যদি যোগ আকারে কোনো রাশিকে তুমি সামনে পিছে নাও তাহলে এটা কোনো প্রবলেম হয় না। যেমন ধরো তুমি যদি 3 আগে দাও 2 পরে দাও, তার মানে 3 দুগুণে 6। আবার যদি তুমি 2 আগে দাও 3 পরে দাও, তাও 3 দুগুণে 6 হবে। রাশির মানে কোনো পরিবর্তন হয় না। এতে তোমরা যোগ আকারে আর যদি গুণ আকারে কোথাও কোনো প্রবলেম হয়, যদি এটা মিল করা লাগে, তখন তোমরা এটা আটপিস করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে কি করব, 1 প্লাস sin থিটা দিয়ে দিব। এবারে নিচে যেভাবে আছে আমরা এভাবে লিখে ফেলি sin থিটা, আর এখানে কি আছে 1 মাইনাস sin থিটা। এখন কি হলো, এটা এটা সমান উপরে নিচে কাটা গেল, তাহলে আমাদের কি থাকলো, আমাদের থাকলো যে 1 প্লাস sin থিটা আর নিচে থাকলো 1 মাইনাস sin থিটা। সুতরাং আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিল, সুতরাং এটাই লেফট হ্যান্ড সাইড, সুতরাং রাইট সরি এটাই রাইট হ্যান্ড সাইড, সুতরাং প্রুফ প্রমাণিত হয়ে গেল, পি আর ও বি ই ডি প্রুফড। তো তোমরা যদি এই অঙ্কটি ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমরা বাকি সবগুলো অঙ্ক করতে পারবা। এখন আসো আমি 3 নম্বর, তোমরা এটা উঠে ফেলো, এখন আমি 3 নম্বর ম্যাথটা সলভ করতেছি। 3 নম্বরে কি বলা হয়েছে দেখো, খেয়াল করো 3 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে। 3 নম্বর ম্যাথে বলা হয়েছিল যে একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা কি আছে, এটাও ওটার মতো, বাট এখানে একটা ত্রিভুজ দিয়ে দিছে। জাস্ট কথা হলো এটা, এখানে এ দিছে, এটাতে বি দিছে, আর এখানে কি দিছে, সি দিছে। এখানে বলছে যে এই কোণটা হলো থিটা, আর এটাকে বলা হয়েছে সমকোণ বি। তো এখন এটার জন্য বলা হয়েছে এবি বাই বিসি, এসি বাই বিসি। তো এখানে খেয়াল করো এবি বাই বিসি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কি তোমরা জানো? সমকোণের ক্ষেত্রে যে পিথাগোরাসের উপপাদ্য দিয়া যে সূত্রগুলো আছে, যে এবি হচ্ছে কি, এখানে তোমরা এইভাবে লিখতে পারো যে এখানে এবি হচ্ছে লম্ব থিটা কোণের সাপেক্ষে, এবি কি, এবি হচ্ছে এবি সমান লম্ব। আমরা এটা লিখলাম এবি সমান কি, লম্ব। তারপর আমরা লিখব বিসি, এই যে লম্ব যেটা দাঁড়ানো অবস্থা থাকে এটা লম্ব, যেটা শোয়া অবস্থা থাকে এটা ভূমি, তার মানে বিসি সমান কি, ভূমি। আর এখানে এসি আছে, তাহলে এসি সমান কি হবে, এসি সমান হবে অতিভুজ। আর যেটা লম্ব এবং ভূমিকে সংযুক্ত করে ওটা হচ্ছে অতিভুজ, তার মানে এটা অতিভুজ। এখন আসো আমরা কি করি, এখানে বলা আছে এবি বাই বিসি, তাহলে খেয়াল করো এবি বাই বিসি অর্থাৎ এবি হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন লম্ব বাই ভূমি এটা কার সূত্র বলতো? আমি সূত্র শেখানোর সময় একটা টেকনিক অবলম্বন করছিলাম, যে তোমরা এইভাবে মনে রাখলে কখনো সূত্র ভুলবে না, সেটা হলো টেরা লম্বা ভূত। আমি এখানে লিখতেছি দেখো, টেরা লম্বা ভূত, এটার সাথে মিল পাওয়া যায় এটা। তাহলে এখন টেরা বলতে ট্যান, টেরা বলতে কি, ট্যান থিটা ইকুয়াল লম্ব বলতে লম্ব, লম্ব বলতে কি, লম্ব, আর ভূত বলতে ভূমি। তার মানে কি হলো, ট্যান থিটা লম্ব বাই ভূমি। তো আমরা এখানে কি করব, ট্যান থিটা লিখে ফেলব, কি থিটা, ট্যান থিটা ইকুয়াল লম্ব, লম্ব সমান কি এবি, লম্ব সমান কি এবি, আর ভূমি, ভূমি সমান কি, ভূমি সমান হলো বিসি। তার মানে আমি বুঝে গেলাম এবি বাই বিসি এটা হলো ট্যান থিটা। ঠিক আমরা অপোজিট সাইডে এটাও বের করে ফেলবো, যে AC বাই BC কে, তাহলে AC হলো, AC কে অতিভুজ আর BC হলো ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি এটাকে আমরা আরেকটা সূত্র শিখছিলাম যে সাগরের লবণ অনেক, ওইটা দিয়া, যে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। তাহলে দেখো সাগর বলতে সাইন, সাগর বলতে কি
sin থিটা ইকুয়াল লবন বলতে লম্ব, লবণ বলতে লম্ব, আর অনেক বলতে অতিভুজ, অনেক বলতে অতিভুজ। এখন আসো আমাদের কি দরকার, এখানে এসি, এসি বলতে অতিভুজ। এখন এটাকে একটু উল্টে দাও, উল্টে দিলে কি হয়, ভূমি বিসি, তো আমাদের এখানে বিসি আছে, তো উল্টে দিলে কি হয়, উল্টে দিলে এটা কোসেকের সূত্র চলে আসে, কার সূত্র চলে আসে, কোসেক থিটার সূত্র চলে আসে। তার মানে কোসেক থিটার সূত্র হবে, এটা উল্টো করে দিলে যেটা হয় ওটা হলো কোসেক থিটার সূত্র, অর্থাৎ কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তার মানে আমরা এখানে লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি যে কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান, কোসেক থিটা সমান সমান কি, AC বাই BC, AC বাই BC, আমরা এটা লিখে ফেললাম। তো আমি এটা, তোমরা এটা লিখে ফেলো আবার, আর নতুবা তোমরা আমার ওই যে সূত্র সম্পর্কিত যে পার্ট 1 আছে ওইটা দেখে আসো, তাহলে বুঝে যাবা যে কিভাবে এটা করতে হয়। এখন আসো আমরা পরবর্তী ধাপে চলে যাই। এখন আমাদের পেয়ে গেলাম যে AB বাই BC কে tan থিটা, আর AC বাই BC কে এটা হলো cosec থিটা। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে ফেলবো, কি লিখবো আমরা, যেটা লেফট হ্যান্ড সাইডে আছে ওটা লিখে ফেলবো, AB বাই BC প্লাস AC বাই BC হোল স্কয়ার। এখানে কি আছে, হোল স্কয়ার আছে। এখন আমরা মানগুলো, আমার তথ্যগত ভুল হয়েছে, সেটা হচ্ছে যে আমি BC টাকে বলে আমি এটাকে লম্ব ধরে নিছি, এটা লম্ব মানে এটা ভূমি হবে। তো AC যদি কি হয়, অতিভুজ হয়, আর BC হবে ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই কি ভূমি, তাহলে এটা মূলত কার সূত্র, অতিভুজ বাই ভূমি। তো আমরা ক বরে ভূত অনেক এমন একটা সূত্র জানি যে ক বরে ভূত অনেক, ক বরে ভূত অনেক, ভূত অনেক, তাহলে কবর মানে cos থিটা, আর ভূত মানে ভূমি, আর অনেক মানে অতিভুজ। তো এখন যদি এটা আমি উল্টে দিই তাহলে এটা কি হয়ে যায়, sec থিটা হয়ে যাবে, কি হয়ে যাবে, sec থিটা হয়ে যাবে। তো এখন অতিভুজটা যাবে উপরে আর ভূমিটা চলে আসবে নিচে। তার মানে কি বোঝা গেল, এসি, এসি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ, আর বিসি হলো ভূমি। তার মানে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি কি হবে, sec থিটা। তার মানে এসি বাই বিসি হবে sec থিটা। আশা করি বুঝতে পারছি। এখন আমি এদিকে মুছতেছি। তো এখন আসো আমরা মানগুলো বসাই দেই। এখানে এবি বাই বিসি, এবি বাই বিসি কত, tan থিটা। তো আমি এখানে tan থিটা বসিয়ে দিলাম, প্লাস এসি বাই বিসি, এসি বাই বিসি হচ্ছে আমার sec থিটা। তো আমি এখানে কি বসিয়ে দিলাম, sec থিটা বসিয়ে দিলাম, উপরে কি হোল স্কয়ার। এই যে দেখো, এর আগের অঙ্কে আমরা ঠিক এই পজিশনে ছিলাম, এখান থেকে শুরু করছি। তো এখানে আমার বাড়তি কাজ করা লাগছে, এখানে ত্রিভুজ দেওয়ার কারণে, ত্রিভুজটা দেওয়ার কারণে আমার এখানে বাড়তি কাজটা করা লাগছে। তো ওই কাজটা শেষে আমি এখানে চলে আসলাম। এখন আমার আগের মতো আমি আবার শুরু করে দিব। যে আমি তো বলছিলাম যে tan থিটা থাকলে তোমরা কি করবা, সেকেন্ড যে সূত্রটা আছে ওটা ইউজ করবা, অর্থাৎ sin থিটা বাই cos থিটা। এরপর তোমার কাছে এরপর হলো sec থিটার সূত্র হলো 1 বাই cos থিটা। এখন আমি একটা ফর্ম মিলাইছি, কি মিলালাম, হর সমান করছি। এখন দেখো, যদি আমার হর দুটোই সমান, তার মানে আমার লসাগু কি আসবে, cos থিটা, cos cos কাটালে কি থাকলো, sin থিটা, অর্থাৎ হরকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। এখন আমি cos কে cos দ্বারা ভাগ করলে বাহুল 1 হবে, কারণ সমান সমান সংখ্যক রাশিকে সমান সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল 1 হবে। যেমন 5 এর সাথে 5 ভাগ করলে ভাগফল 1 হবে, তো সেম cos থিটার সাথে cos থিটা ভাগ করলে ভাগফল 1 হবে। ওই এই বর্গের লবকে sin থিটা, তো sin থিটার সাথে গুণ করলে sin থিটাকে sin থিটা, এখানে প্লাস আছে দিলাম প্লাস, cos থিটা কাটা যায় থাকলো 1, ভাগফল 1, 1 সাথে 1 গুণ করলে 1 হবে, উপরে কি আছে, হোল স্কয়ার আছে। ওই পাশে দেখা যাবে কিনা জানি না, তারপর আমি করতেছি, সার্কেল করতেছি, খেয়াল করুন। এখন দেখো, sin থিটা প্লাস 1 এর উপর হোল স্কয়ার আছে, আবার cos থিটার উপর হোল স্কয়ার আছে। এটা আমরা আলাদা করে দেব। দেখো স্কয়ারটাকে আলাদা করে দেব, তাহলে স্কয়ারটাকে যদি আমরা আলাদা করি তাহলে কি হয়, 1 রূপে হোল স্কয়ার এবং cos স্কয়ার থিটা, cos স্কয়ার কি হয়ে গেল, থিটা হয়ে গেল। আশা করি বুঝতে পারছি যে এই স্কয়ারটা এটার উপরে দিলাম, আবার এই স্কয়ারটা এটার উপরে দিয়ে দিলাম, আলাদা করে দিলাম। এখন আসো এখানে, যে এর আগে বলছিলাম যে এটা একটা সূত্র পড়ে যে sin থিটা প্লাস 1, এর মানে হলো এটা কয়বার আছে, গুণাকারে দুইবার আছে। তো আমি এটাকে দুইবার লিখে ফেলি, যে sin থিটা প্লাস 1 ইনটু আবার sin থিটা প্লাস 1 লিখে ফেললাম। এখন cos থিটার সূত্র কি, এর আগে লেকচারে বলা হয়েছে cos এর সূত্র হলো 1 মাইনাস
sin স্কয়ার থিটা। এখন আসো, এখন আমরা কি করব, এখন 1 - sin স্কয়ার থিটা 1 উপর যদি আমি স্কয়ার ভেবে নিই তার মানে এটা হলো a স্কয়ার, আর এখানে sin স্কয়ার থিটা আছে তার মানে b স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানে a বলতে 1 প্লাস b বলতে কি sin থিটা, আবার এখানে a বলতে 1 প্লাস মাইনাস b বলতে কি sin থিটা। তো আমি এটা লিখে ফেললাম, আর উপরে কি, উপরে হচ্ছে sin থিটা প্লাস 1 ইনটু sin থিটা প্লাস 1। এখন দেখো এই sin থিটা কাটা গেল, তাহলে আর থাকলো কি, থাকলো উপরে আমার sin থিটা প্লাস 1 এবং 1 মাইনাস sin থিটা। এখন আমার প্রমাণে কি বলছে দেখো, 1 প্লাস sin b 1 প্লাস sin b, সরি এটা থিটা হবে, এগুলো থিটা হবে, আমি এখানে থিটা করে দিয়েছি। তাহলে 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা। তাহলে আমরা এখানে একটা মিলে নেই, সেটা হচ্ছে 1, এখানে 1টা আগে আছে আর এখানে 1টা পরে আছে, তো আমরা এই পরের লাইনে এটা আগে দিয়ে দিব। তাহলে 1 প্লাস কি হয়ে গেল sin থিটা আর নিচে 1 মাইনাস sin থিটা, এখন মিলে গেছে দেখো। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে, মিলে গেছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড প্রুফ, প্রমাণিত। তো তোমাদের কাজ থাকবে, তোমরা ঠিক আমি যেভাবে 1 আর 3 সলভ করছি, তোমরা 2 অর্থাৎ সিলেবাস 2024 এর যেটা আছে ওইটা সমাধান করবা বাসায়, 4 নাম্বার সমাধান করবা, 5 নাম্বার সমাধান করবা এবং 6 নাম্বার সমাধান করবা। এবং তোমরা ইউটিউবে বা বিভিন্ন ক্রোম ব্রাউজারে সার্চ করে ঢাকা বোর্ড 2020 এবং ঢাকা বোর্ড 2017 সালের যে কোশ্চেনটা আছে ওইটাও বের করবা। এগুলো সব তোমাদের গাইডও দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে দেখা প্রশ্ন তুললা, ওইখান থেকে তোমরা এগুলো সম্পূর্ণ ঠিক আমি যেভাবে করেছি এইভাবে সলভ করে শেষ করে দিবা। আশা করি আজকের অঙ্কটি তোমরা বুঝতে পারছো। সামনে আমরা টাইপস 3 নিয়ে আলোচনা করব, পার্ট 3 এর জন্য পরবর্তী ক্লাস হবে পার্ট 3 নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।